নবী এবং রাসূলগণ তাদের রওজা শরীফে জিন্দা। যদি কেউ নবী এবং রাসূলগণকে মুর্দা বলে, আসলে বুঝতে হবে তার অন্তরটা মুর্দা, তার অন্তর পচে গেছে, তার অন্তর মরে গেছে, সে মুর্দা দিল নিয়ে ঘোরাফেরা করছে। নবী কখনো মারা যেতে পারেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকতে যেই হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিকভাবে বেসাল শরীফ ইন্তেকালের পরেও সেই একই হুকুম। অনেক মানুষ এখন বলেন কি দয়াল নবীজির ওয়াসিলা দেয়া যাবে না, জুরে সুরে নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম দয়াল নবীজির ওয়াসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন। এখনো যদি কোনো মুসলমান কবিরা গুনাহের কাজ করে আর দয়াল নবীজির রওজা শরীফের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি দয়াল নবীজিকে উদ্দেশ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য আল্লাহর দরবারে শাফাআত করুন, আল্লাহর দরবারে আমার জন্য সুপারিশ করুন, আমার গুনাহ মাফ চান, আজও মুসলমানের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। আরেকখানা ঘটনা এসেছে, তিরমিজি শরীফে সংক্ষেপে এসেছে, তাবরানী শরীফে এসেছে বিস্তারিত, তাফসিরে ইবনে কাসির সহ তাফসিরের অসংখ্য অগণিত হাদিসের কিতাবের মধ্যে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল ওসমান ইবনে হানিফ। নাম কি ছিল? ওসমান ইবনে হানিফ। সেই ওসমান ইবনে হানিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে পেলেন যে একজন ব্যক্তি হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে চুপচাপ বসে থাকে। সে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি যেন একটা বলতে চায়, কিন্তু তার মধ্যে আবার জড়তা কাজ করে, সে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই কথাটা বলতে পারে না। সাহাবী দুইজন, নাম কিন্তু দুইজনের উসমান। একজন হচ্ছেন উসমান ইবনু হানিফ, একজনকে উসমান ইবনে হানিফ, আর একজন হচ্ছে উসমান ইবনে আফফান, যিনি ইসলামী জগতের তৃতীয় খলিফা। তো খলিফার দরবারে একজন ব্যক্তি এসে নীরব বসে থাকে, খলিফাকে কিছু বলতে চায় কিন্তু তিনি বলতে পারে না। উসমান ইবনে হানিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জিনিসটা লক্ষ্য করলেন। ওই ব্যক্তিকে একদিন নীরবে ডেকে এনে জিজ্ঞেস করলেন যে আপনাকে আমি দেখছি বেশ কিছুদিন ধরেই আপনি খলিফার দরবারে আসা যাওয়া করছেন, কিন্তু কোনো কিছু বলতে সাহস করেন না, কি হয়েছে? ওই ব্যক্তি বললেন যে আমি লক্ষ্য করে দেখলাম যে উসমান ইবনে আফফান, তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দিকে কোনোভাবে দৃষ্টি করছেন না, ওনার নেক নজরও আমার দিকে পড়ছে না, আমি কোনো কিছু বলারও সাহস করছি না। উসমান ইবনে হানিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার ভাই, আমি কি তোমাকে এমন একটা দোয়া শিখিয়ে দিব না যেই দোয়াটা আমি দয়াল নবীকে একজন অন্ধ সাহাবীকে শিখিয়ে দিতে দেখেছিলাম। সুবহানাল্লাহ। দয়াল নবীর দরবারে একজন অন্ধ সাহাবী এসেছিলেন। সেই সাহাবী এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করুন, আমার চোখের দৃষ্টি যেন ফিরে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, যদি তুমি ধৈর্য ধারণ করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে কাল পরকালে তোমাকে জান্নাত দান করবেন। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই দুনিয়াতেই চোখের জ্যোতি যেন ফিরে আসে, সেইটা আমি আপনি নবীর কাছে চাই। সুবহানাল্লাহ। হয়তোবা ওই সাহাবীর মনের আকাঙ্ক্ষা ছিল যে আমি দয়াল নবীজিকে চর্মচক্ষে দেখতে চাই। জান্নাত, বেহেশত, এই সকল কিছু দয়াল নবীকে এক দৃষ্টি দেখার কাছে, জান্নাত এবং বেহেশত এগুলো অনেক ছোট জিনিস সাহাবায়ে কেরামের কাছে। হয়তো ওনার মনের আকুতি ছিল যে আমার চোখের দৃষ্টি যদি ফিরে আসে আমি দয়াল নবীকে দেখতে পারবো, এর চাইতে বড় নিয়ামত, এর চাইতে বড় রহমত, এর চাইতে বড় জান্নাত আর কি হতে পারে? নবীকে যদি এক নজর দেখতে পারি। ওই সাহাবী বললেন, অন্ধ সাহাবী, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনি নবীকে দেখতে চাই, আমার চোখের দৃষ্টির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, তুমি যাও, তুমি ওযু করো, ভালো করে ওযু করে এসে 2 রাকাত নফল নামাজ আদায় করো। ওই সাহাবী গেলেন, অন্ধ সাহাবী গেলেন, ওযু করলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন, নফল নামাজ পড়ে দয়াল নবীজির কাছে আসলেন। দয়াল নবীজি বলেন, আমি তোমাকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, এই দোয়াটা তুমি করো, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিবেন। সেই দোয়াটা কি ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিচ্ছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়িকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দোয়া করছেন, হে আল্লাহ,
নিশ্চয়ই আমি আপনার কাছে প্রার্থনা করছি, আপনার কাছে চাইছি। ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়িকা মুহাম্মদ, আমি আপনার কাছে আপনার নবীর মাধ্যমে আপনি আল্লাহর মুখাপেক্ষী হচ্ছি। সুবহানাল্লাহ। দয়াল নবীর মাধ্যমে আপনার কাছে যাচ্ছি, নবীর ওয়াসিলাতে আমি আপনার কাছে চাইছি। নবিউর রাহমা, যেই নবী রহমতের নবী, দয়ার নবী। সুবহানাল্লাহ। তারপর কি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলছেন, তুমি বলো ইয়া মুহাম্মাদু ইন্নী আতাওয়াজ্জাহু বিকা ইলা রব্বি, হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মাধ্যমে আমি আল্লাহর মুখাপেক্ষী হচ্ছে। সুবহানাল্লাহ। আপনি নবীর মাধ্যমে আল্লাহর মুখাপেক্ষী হচ্ছি। ফাতুকদালি হাজাতি, আমার যে প্রয়োজন আছে, আমার যে জরুরত আছে, সেই প্রয়োজন জরুরত যেন মিটিয়ে দেয়া হয়। ঠিক আছে। তারপর এই দোয়া করে তুমি এখন উল্লেখ করো তুমি কি চাও আল্লাহর কাছে। যদি চোখের দৃষ্টি চাও, চোখের দৃষ্টি আল্লাহর কাছে কামনা করো। যদি ধন সম্পদ চাও, ধন সম্পদ আল্লাহর কাছে কামনা করো। যদি তোমার সন্তান না থাকে, তুমি আল্লাহর কাছে সন্তান চাও। যদি তোমার শরীর অসুস্থ থাকে, তুমি সুস্থতা চাও। তুমি যা চাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে তাই দান করবেন। ওই সাহাবী এই দোয়া পড়লেন, দোয়া পরে আল্লাহর কাছে চাইলেন, হে আল্লাহ, আমার চোখের দৃষ্টি যেন ফিরে আসে। দোয়া করতে দেরি, ওই সাহাবীর চোখের দৃষ্টি ফেরত আসতে দেরি নাই। তো উসমান ইবনে হানিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেই দোয়াটা তুমিও করো ইনশাআল্লাহ। উসমান ইবনে আফফান, এই তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার দিকে অবশ্যই তিনি নেক নজর করবেন। তোমার যা প্রয়োজন ইনশাআল্লাহ তিনি তা মিটিয়ে দিবেন। ওই সাহাবী গেলেন, অজু করলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন। তারপর উসমান ইবনে হানিফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিখিয়ে দেয়া এই দোয়া করলেন। এই দোয়া পড়ার সাথে সাথে ওই দিনই উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির দিকে তাকালেন, তাকিয়ে বললেন, আমি তোমাকে দেখতে পাচ্ছি কয়েকদিন ধরেই তুমি আমার রাজসভার মধ্যে আসা যাওয়া করছো, কি যেন বলতে চাও, বলতেও পারো না, দ্বিধাগ্রস্ত থাকো, তোমার কি প্রয়োজন বলো। ওই ব্যক্তির যা প্রয়োজন তিনি বললেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সকল প্রয়োজন মিটিয়ে দিলেন। যা বলতে চাচ্ছিলাম, সাহাবী এইখানে সরাসরি দয়াল নবীর মাধ্যমে আল্লাহর কাছে কামনা করছেন। অনেক মানুষ এখন বলেন কি, দয়াল নবীজির ওয়াসিলা দেয়া যাবে না। জুরে সুরে নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম দয়াল নবীজির ওয়াসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন। বুখারী শরীফের সহিহ হাদিস 1010 নম্বর হাদিস, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে একবার মদিনা শরীফে দুর্ভিক্ষ দেখা দিল, খরা দেখা দিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ, ইন্না কুন্না নাতাওয়াসসালু বিকা বিনাবিয়িকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়াল নবী যতদিন দুনিয়াতে ছিলেন, দয়াল নবীজির উসিলায় আমরা আপনি আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করতাম। তারপর আপনি আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিতেন। এখন আপনার চাচা, আপনার নবীজির চাচা, দয়াল নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমাদের মাঝে আছেন। আমরা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আপনি আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করছি, আপনি আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করুন। শুধুমাত্র দয়াল নবী না, সালেহিন, নেককার, পরহেজগার, আল্লাহ ওয়ালা যারা আছেন, তাদের ওয়াসিলা দিয়েও আল্লাহর কাছে দোয়া করা যায়। বুখারীর সহিহ হাদিস। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকতে যেই অবস্থা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিকভাবে ইন্তেকাল করার পরেও সেম অবস্থা। দয়াল নবীজির প্রতি আমাদের মোহাব্বত, ভালোবাসা, দয়াল নবীজির শান ও মান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ইন্তেকালের সাথে সাথে কোনোভাবেই শেষ হয়ে যায় না, বরং দয়াল নবীজির ক্ষমতা ইন্তেকালের পর আরো বেড়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি ওসিলা দিয়ে আল্লাহর কাছে কোনো কিছু চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল হাজাত পূরণ করে দিবেন। আপনার যা প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তাই দিবেন, যদি দয়াল নবীজির যেইভাবে ওসিলা দেয়া প্রয়োজন সেইভাবে যদি ওসিলা দিতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেইভাবে আমাদের ভালোবাসতে হবে, দয়াল নবীকে সেইভাবেই আমাদের অনুসরণ করতে হবে। ভালোবাসা এবং আনুগত্য দুইটা যখন পরিপূর্ণ হবে, তখন সাথে সাথে আমাদের ঈমানটাও পরিপূর্ণ হয়ে যাবে। শুধুমাত্র ভালোবাসা আর শুধুমাত্র আনুগত্য
কোনোটাই আমাদেরকে পরিপূর্ণতা দিবে না। ভালোবাসাও থাকতে হবে, আনুগত্যও থাকতে হবে, ভালোবাসাও থাকতে হবে, নামাজও থাকতে হবে, নবীর প্রতি মহব্বতও থাকতে হবে, আমাদের রোজাও থাকতে হবে, নবীর প্রতি মহব্বতও থাকতে হবে, যাকাতও থাকতে হবে, নবীর প্রতি মহব্বতও থাকতে হবে, হজও থাকতে হবে, নবীর প্রতি মহব্বত থাকতে হবে, কুরবানি থাকতে হবে, জিকির আসকার, তাসবিহ তাহলিল, দয়াল নবীর উপরে দুরূদ এবং সালামও আমাদের থাকতে হবে। তবেই কেবলমাত্র আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছু নিয়ে এসেছিলেন আমাদের কাছে, সকল কিছুকে আমাদের আঁকড়ে ধরতে হবে।